হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কে কেমন আছো আমাকে অবশ্যই জানাবে। আর রোজগার মতো আমি আজকেও ডিউটিতে গেছিলাম, ডিউটি থেকে চলেও এসেছি। এসে ঘর ধুয়ে ঝাঁটপে থালা বাসন ধোয়া সব কিছুই করে ফেলেছি। তো আগের থেকে অনেক আমি সুস্থ আছি বলেই আমি কাজগুলো করতে পারছি। আর দেখো কিরম মুখে ঘাম, প্রচুর গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে তাও গরম কাটছে না, প্রচুর গরম। আর আজ আমি মাথা ঘষে স্নানও করে ফেলেছি। তো স্নান করার পর রাকেশ বললো মা একটু ম্যাগি খাবো, ওকে একটু ম্যাগিও করে দিয়েছি। দেখো খাচ্ছে আর কার্টুন দেখছে। আর কিরম ঘাম দেখো, এত এত গরম করছে তোমাদের কি বলবো। তো তোমরা কেউ আর আমাকে কমেন্ট করছো না কেন আমি জানি না। কমেন্ট করো, তোমাদের আগেও বলছি এখনও বলছি, কমেন্ট করো। আমার খুব ভালো লাগে তোমাদের মিষ্টি মুখে মিষ্টি মিষ্টি কথার কমেন্ট শুনতে, আমার প্রচুর প্রচুর ভালো লাগে। তো তোমরা সবাই বড়দের ঘরে বলি যে আমার প্রণাম, ছোটদের ঘরে আমার ভালোবাসা, অন্তর থেকে ভালোবাসা দিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমরা রাকির পাশে থাকো, সাপোর্ট করো, ফলো করো, এইটুকুই আমি চাই। তো তোমাদের ভালো ভিডিও দিতে পারছি না, অবশ্যই ভালো ভিডিও দেবো। এখন কিছুদিন এইভাবেই যাবে, দেশে যখন যাব অবশ্যই ভালো ভালো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তার একটু পাবো না। তো দেখো সবাই কষ্টর জন্য বাইরে আসে কাজ করতে, আর আমি সেটাই করতে এসেছি। তাহলে আমি ভালো ভিডিও কি করে দিতে পারবো? আমি একদমই ভালো ভিডিও দিতে পারছি না। রাকেশের ম্যাগি খাওয়া কমপ্লিট এখনো হয়নি, এখনো ঝোল ঝালগুনা রেখে দিয়েছে, এখনো অল্প একটু রয়েছে ঝোল, ওগুলা খাচ্ছে। আর আমি চুলটা খুলে দিয়েছি, যেহেতু পাকা চলছে একটু শুকা পাকার হওয়ায়। এত রোদ গরমে মুখটা আমার কালো হয়ে যাচ্ছে বন্ধুরা। আগে কত ফর্সা ছিল, কিরকম কালো হয়ে গেছে। আর এখানে একটা কি বেরিয়েছে কি জানি। যদি কিছু একটা হয় মুখে, টিপে টাপে অবশ্য শেষ করে দেবো, টিপে টাপের বীজ মেরে দেবো। আমার কিচ্ছু আমার ভালো লাগে না, যতক্ষণ ছিঁড়ে রক্ত বার করে দিয়ে। আমি কুলার চালে দিয়ে চুলটা একটু শুকিয়ে নেবো, চুলটা প্রচুর ভিজে, বাইরে তো হাওয়া দিচ্ছে না যে শুকাবো, কুলারের হাওয়া দিয়ে একটু শুকাবো। আর আওয়াজ যা হচ্ছে তোমরা শুনতে পাবে না। তো বন্ধুরা রাতে আজকে কিচ্ছু হবে না, কিচ্ছু বলতে রান্না বান্না কিচ্ছু করব না। তো এখন কটা বেসমের বড়া ভাজছি, বেসমের বড়া দিয়ে খাবো মুড়ি। বেসমের বড়া বলতে পেঁয়াজি করছি, তো পেঁয়াজি দিয়ে শুধু মুড়ি খাবো, আর কিচ্ছু না। রাতে এই মেনু হবে। তো দেখো কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজি দিয়ে দিয়েছি, আর বাটিতে কিছুটা রয়ে গেছে, এইটুকু দিয়ে দেবো। তো এইটুকু দিয়েই আজকে খাওয়া দাওয়া, মুড়ি আর কিচ্ছু না। মুড়ি খেয়ে চুপচাপ শুয়ে পড়বো বন্ধুরা, ভালো লাগছে না, কারণ হচ্ছে খুব গরম করছে। আর কারেন্ট থাকবে কি থাকবে না তাও জানি না। তো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি, আর ছাদে এসে বসে আছি। আমার চুলগুনা প্রচুর ভিজে, তো এগুলা শুকাতে হবে। বেসমের বড়া হয়ে গেল, তো করে ধুয়ে এসেছি, এখনও খাইনি। রাকেশও বসে আছে, দেখো রাকেশ কোথায় বসে আছে। তো রাকেশ যেখানে বসে আছে আমিও খাইনি, ওর জন্যই অপেক্ষা করছি। বাবু উঠে যাবে, আমিও যাব, দুজনে একসাথে খেয়ে নেবো। আর আমি চুলটাকে এইভাবে করে রেখে দিয়েছি, কারণ ভিজে। আর দেখো চারদিকে পরিবেশটা কত সুন্দর লাগছে, যেহেতু মেঘ ছিল, এখন পরিষ্কার হয়ে গেছে, আকাশটা কত সুন্দর লাগছে। তো ওর জন্যই আমি ছাদের ওপর উঠে বসে আছি। আর দেখো একটা বস্তা নিয়ে নি, কিছু নয়, ছানের ওপরে এমনিই বসে পড়েছি। তো ভেতরের দিকটা আমার ভিজে, একটু শুকাক। আর আমার পাশে একটা ভাইয়া বসে আছে, আর আমি কাপড় জামা সব মেলে দিয়েছি, কাচাকুচি করে সব মেলে দিয়েছি। এগুলো তুলে নিয়ে যাবো বলে আরও এসছি আমি ছাদের উপরে, কারণ মেঘ করছে, তো এগুলো তুলে নিয়ে যেতে হবে, ওর জন্য আরও এসছি। একটু বসে থাকবে, যে এক ফুটে জল পড়বে ঝপ করে তুলে নিয়ে চলে যাবো। দেখো এখন মৌসুমটা কত সুন্দর ছিল, আবার মেঘ করছে। তোমরাই দেখো এত মোটা মোটা আমার প্যান, এই প্যানগুলো কি শুকাবে? আশা করি শুকাবে না, 2 দিন লেগে যাবে, কারণ বাড়ি চলে অবশ্যই 2 দিন লাগবে।
আর যে ভাইয়াটা ছিল উঠে চলে গেল, দেখো নেই, যেহেতু ওর ডিউটির টাইম হয়ে যাচ্ছে, গার্ডের কাজ করে, ওই জন্য চলে গেল। আর তোমরা দেখো যে বিল্ডিংটা তৈরি হচ্ছিল কতটা হয়ে গেছে, 4 তলা পর্যন্ত হয়ে গেছে, এখনো 2 তলা বাকি আছে। পাশেরটা দেখলেই বুঝতে পারবে যে এখনো 2টো খোপ রয়েছে। দুপুরে খাওয়া দাওয়া কী করেছি জানো? সকালে নিয়ে গেছিলাম ভাত, ভোরবেলা যেহেতু রান্না করি 4টের সময় ভোরবেলা, তো সেই ভাত তরকারি নিয়ে গেছিলাম। সকালের দিকে খেয়েছি, নাস্তাতে ভাত খেয়ে নিয়েছি, দুপুরে খেয়েছি মুড়ি। তোমরা জানো, নাস্তায় ভাত আর লাঞ্চে মুড়ি। আমার কথা শুনে কতজনা হাসে জানো, আমার ওখানে কাজ করার ওখানে, বলে তুমি কি গো, লোকে নাস্তার সময় হালকা পাতলা খাবার খায়, আর নাস্তার সময় তুমি ভারী খাবারটা খেয়ে নাও, দুপুরে মুড়ি খাও। আমি বলছি আমার অভ্যাস হয়ে গেছে, আমার এমনিতে কিছু হয় না তার জন্য, কিন্তু খিদি পারে। আমি যখন কাজ থেকে বাড়ি আসি, তারপরে স্নান টান করার পর আমার খুব খিদি লাগে, মনে হয় কিছু জন্য একটু মুখে দিলে তারপরে শান্তি। আর আমার পাটা ছড়িয়ে ফেললাম, যেহেতু আমি পা করে থাকতে পারছি না, ওই জন্য পা ছড়িয়ে বসে বললাম। আর আমি গামছাটাও নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে উন্না কুলা খসখসে, গামছাটা সুতির নরম আছে, তার জন্য নিয়ে নিয়েছি যাতে মুখটা আমি মুছতে পারি। এখানে প্রতিদিন 2টো ময়ূর আসে, 2টো ময়ূর তোমাদের দেখাবো মনে করে, কিন্তু আমি দেখাতে পারি না। প্রত্যেক দিন এই বৃষ্টি মিষ্টি পড়ছে তো, এখন মৌসুমটা ভালো হবে, এখন আসবে, রেগুলার আসবে আর নাচবে। পাখার হাওয়া যতই খায় না কেন, প্রকৃতির হাওয়ার মতো হয়ই না। তো প্রকৃতির হাওয়া এত এত মিষ্টি লাগছে, মিষ্টির থেকেও বেশি মিষ্টি, সত্যি কথা বলছি। কারণ দেখো আমার চুলগুনাও শুকিয়ে শুকিয়ে আসলো, আর আমার গাটাও ঠান্ডা হয়ে গেল। ঘরের ভেতরে এত গরম, কুলার পাখা চলছে, কিন্তু তাও মন মানছে না, মনে হচ্ছে যে ছাদের উপরে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। আর কুলারের হাওয়াও প্রচুর গরম। দেখো আমার চুলগুনা শুকিয়ে শুকিয়ে গেছে। এখন আরও একটু বসে থাকবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। একটু রাত রাত হয়ে যাচ্ছে, সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, 7:45 বাজতে চললো। তো বন্ধুরা দেখো আমি ছাদেই বসে আছি, আর কত চারদিকে কিরকম অন্ধকার, প্রচুর অন্ধকার। তো আমি এখন নিচেই চলে যাব কাপড় জামাগুলো নিয়ে, তারপর দুটো খাওয়া দাওয়া করব। দেখো আমি যেহেতু লাইট জ্বালিয়েছি, ব্যাক লাইট ফোনের মধ্যে, ওই জন্যে তোমরা একটু আমার মুখটা দেখতে পাচ্ছ, নাহলে কিছুই দেখতে পারত না এত অন্ধকারে। তো বন্ধুরা আমি ঘরে চলে এসেছি, আর চলে এসে বাবুর খিদি লেগেছে, আমি মুড়ি নিয়ে বসেও পড়েছি। পেঁয়াজি, রসুন ভাজা, পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা। তো এই কটা শুকনো লঙ্কা, পেঁয়াজি আর রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, এগুলা দিয়ে এখন এই কটা উপকরণ দিয়ে মুড়িটা মাখাবো, তারপরে খাওয়া দাওয়া। তাহলে এখন ভালো করে মুড়িটাকে মাখাই। দেখো মুড়ির ঢপও আমার পাশে রয়ে গেছে, আমি নিচেই নামাইনি। তো দারুণ লাগছে বন্ধুরা খেতে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে গুড নাইট। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ওকে, টাটা, বাই বাই।